Dear students, welcome back to online class of Sodarhudi ML High School. How are you? I think you are fine and fit. We are also okay. Today I will teach you transformation of sentence. Transformation of sentence means অর্থাৎ অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সকে রূপগত পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। আজকে আমি তোমাদের সাথে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয় অর্থের পরিবর্তন না করে দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, উই নো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবোধক বাক্য। অর্থাৎ হাবোধক বাক্যকে কীভাবে নাবোধক বাক্যে রূপান্তর করব অর্থের পরিবর্তন না ঘটিয়ে। প্রথমে আমরা আলোচনা করব রুলস 1। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মেন ভার্ব অর্থাৎ অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ব্যবহার করে তার পূর্বে নট বসিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। মেন ভার্ব মিন্স প্রিন্সিপাল ভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাপ করা নাউন বা প্রোনাউনের। দেখো, নাও আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে হচ্ছে একজন সৎ লোক, অর্থাৎ তিনি একজন সৎ লোক। এই সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, অবজেক্টের পূর্বে হচ্ছে অনেস্ট। এখন আমরা অর্থের পরিবর্তন না করে কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ সেন্টেন্স হচ্ছে হি ইজ নট, আমাদের অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত অর্থাৎ অ্যান্টোনিম করতে হবে। অর্থাৎ হি ইজ নট অ্যান এ ডিসঅনেস্ট ম্যান। তারপর অ্যানাদার এক্সাম্পল, আই শেল রিমেম্বার ইউ। আমি তোমাকে মনে রাখব। হেয়ার রিমেম্বার ভার্ব, শেল অক্সিলারি ভার্ব। এখন আমরা কিভাবে ভার্বকে পরিবর্তন করে নেগেটিভ করব? আই শেল নট ফরগেট ইউ। এখানে ফরগেট হচ্ছে রিমেম্বারের অ্যান্টোনিম। অর্থাৎ প্রথম সেন্টেন্সটি হচ্ছে অ্যাডজেক্টিভের পরিবর্তন করে তার পূর্বে নট বসিয়ে আমরা নেগেটিভ করেছি। দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের পূর্বে নট বসিয়ে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পূর্বে নট বসিয়ে আমরা নেগেটিভ করেছি। ডিয়ার লার্নার্স, নাও আই উইল ডিসকাস রুল 2। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অনলি বা অ্যালোন থাকলে, অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তিকে নির্দেশ করলে ব্যক্তির পূর্বে নান বাট এবং বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট, সংখ্যাকে নির্দেশ করলে নট মোর দ্যান বসিয়ে নেগেটিভ করতে হবে। ফর এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। শুধু বা আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। হেয়ার আল্লাহ দ্বারা এখানে আল্লাহকে ব্যক্তি হিসেবে প্রকাশ করেছে। অনলি আল্লাহর পূর্ববর্তী অর্থাৎ অনলি দ্বারা ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। এখন আমরা যদি অনলির পরিবর্তে নান বাট বসিয়ে নেগেটিভ করি তাহলে কী হবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দেন অ্যানাদার এক্সাম্পল, হি হ্যাজ অনলি এ পেন। তার একটি কলম আছে, একটি কলম আছে। এখানে অনলি দ্বারা শুধুমাত্র একটি কলমকে বোঝাচ্ছে। অনলিটা বস্তুর পূর্বে বসেছে। হেয়ার হি হ্যাজ নাথিং বাট এ পেন। এখানে অনলির পরিবর্তে নাথিং বাট বসিয়ে নেগেটিভ করা হয়েছে। অর্থাৎ অনলি দ্বারা ব্যক্তিকে নির্দেশ করলে অনলির পরিবর্তে আমরা নান বাট ইউজ করব এবং বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট ইউজ করব। দেন আই উইল give you another example.
হি হ্যাজ অনলি 5 টাকা। তার 5 টাকা, শুধু 5 টাকা আছে। হেয়ার অনলি, অনলি দ্বারা সংখ্যাকে নির্দেশ করছে। এখানে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দ্যান ইউজ করতে পারি। হি হ্যাজ নট মোর দেন 5 টাকা। অনলির পরিবর্তে এখানে আমরা নট মোর দেন, অর্থাৎ সংখ্যার পূর্বে অনলি থাকলে তার পরিবর্তে আমরা নট মোর দেন ইউজ করব। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা জানতে পারলাম যে অনলির যদি ব্যক্তির পূর্বে বসে তাহলে বসাবো কি নান বাট, বস্তুর পূর্বে বসলে নাথিং বাট এবং সংখ্যার পূর্বে বসলে নট মোর দেন। ডিয়ার স্টুডেন্টস, নাও আই উইল ডিসকাস রুল 3। অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস্ট বা হ্যাভ টু থাকলে নেগেটিভ করতে হলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করব। অর্থাৎ মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প ব্যবহার করব। মাস্ট হচ্ছে অবশ্যই, মাস্টের সিমিলার হচ্ছে হ্যাভ টু। নাও আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। অ্যাফারমেটিভ সেন্টেন্স দেখো, উই মাস্ট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। আমরা অবশ্যই পরিষ্কার পানি পান করব। অর্থাৎ মাস্টের পরিবর্তে আমরা কী ব্যবহার করব? ক্যান নট বাট। উই ক্যান নট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। আমরা পরিষ্কার পানি পান না করে পারি না। অর্থাৎ অবশ্যই পানি পান করতে হবে। আমাদের নিয়মটি হচ্ছে যে অর্থের পরিবর্তন না করে অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা। অর্থাৎ আমাদের অর্থটা অবশ্যই ঠিক রাখতে হবে। নেক্সট এক্সাম্পল, ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। তুমি অবশ্যই সত্য কথা বলবে। তাহলে মাস্টের পরিবর্তে আমরা কী ব্যবহার করব? ইউ ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। ইউ ক্যান নট হেল্প স্পিকিং দ্য ট্রুথ। আমরা তুমি সত্য কথা না বলে পারবে না। অর্থাৎ অবশ্যই তোমাকে সত্য কথা বলতে হবে। Dear students, now I will discuss rule 4. অ্যাফারমেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার বসে এবং কিওয়ার্ডটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে তারপরের যে শব্দটি অর্থাৎ কিওয়ার্ডটি থাকবে তার বিপরীত করতে হবে। ফর এক্সাম্পল, অ্যাফারমেটিভ, আওয়ার প্যারেন্টস আর অলওয়েজ কাইন্ড টু আস। আমাদের পিতামাতা সবসময় আমাদের প্রতি দয়াশীল বা সদয়। এখন আমরা এটাকে যদি নেগেটিভ করি, নাবোধক করি, কী হবে? আওয়ার প্যারেন্টস আর অলওয়েজের বিরুদ্ধে আমরা নেভার ইউজ করেছি। কাইন্ডের বিপরীত শব্দ হচ্ছে আনকাইন্ড। অর্থাৎ আওয়ার প্যারেন্টস আর নেভার আনকাইন্ড টু আস। নেক্সট এক্সাম্পল, উই আর অলওয়েজ এগেনস্ট স্মোকিং। আমরা সবসময় ধূমপানের বিরুদ্ধে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে? অলওয়েজের বলতে আমরা নেভার ব্যবহার করব। উই আর নেভার, ফেভারের বিপরীত শব্দ হচ্ছে কি? এগেনস্টের বিপরীত শব্দ হচ্ছে ফেভার। উই আর নেভার ফেভার স্মোকিং। আমরা কখনো ধূমপানের পক্ষে না। ডিয়ার স্টুডেন্টস, আমি আজ তোমাদের নিকট 4টি রুলস নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা 4টি রুলস বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি আরও 3টি রুল নিয়ে আলোচনা করব। তাহলে কীভাবে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি তোমরা আমাদের সাথে সবসময় থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মাই ক্লাস।